প্রায় দুপুর 2টো আমাদের জঙ্গলের সাফারি শুরু হলো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছুদিন আগে আমরা পরিবারের সাথে নর্থ বেঙ্গলে ঘুরতে গেছিলাম, সেখানেই জঙ্গলে সাফারির অভিজ্ঞতার কথা। জানেন তো, সাফারি যাওয়ার জন্য আমাদের সকাল থেকেই লাইন দিয়ে টিকিট কাটতে হয়েছে। এখানে 2টি সাফারি হয়, একটি সকালে আর একটি দুপুরে। আমরা দুপুরের টিকিটটি পেয়েছিলাম। দেখুন, কথা বলতে বলতে একটি ময়ূরও আমরা দেখে নিলাম। ঠিক একইভাবে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের জিপ ছুটে চলেছিল ধীরে ধীরে, বা কোনো সময় একটু তাড়াতাড়ি। আর ঠিক চলতে চলতেই না এরকমভাবে ময়ূর মাঝে মাঝেই আমাদের গাড়ির সামনে চলে আসছিল। সে যে কী সুন্দর দৃশ্য! একটা গভীর জঙ্গল, কাঁচা রাস্তা, তার মাঝখান দিয়ে এরকম ময়ূর বা বিভিন্ন পাখির আওয়াজ কানে আসছিল। সে অপরূপ সুন্দর দৃশ্য, ভীষণ ভালো লাগছিল। তো ঠিক এইভাবেই আমরা আমাদের জঙ্গল সাফারি করছিলাম, এগিয়ে চলছিলাম দিকে সবুজে দেখতে দেখতে, আর দূর থেকে ভেসে আসা না জানা পাখিদের আওয়াজে। ঠিক একইভাবে এগোতে এগোতে আমরা হঠাৎ করে দেখলাম আমাদের চোখের সামনে এই ছোট্ট হাতিটি, তার আরও ছোট্ট একটি শিশুর সাথে সে এখানে। কথায় আছে না, বনেরা বন্যে সুন্দর, ঠিক সেই রকমই একবার জঙ্গলের ভেতর ঢুকছে, একবার বেরোচ্ছে। সে তার খেলা দেখিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা সাধারণ মানুষ তো সেই খেলা উপভোগ করতেই ছুটে যাই না বারবার জঙ্গল, পাহাড়, সমুদ্রে। ঠিক এইভাবেই আমরা জঙ্গলের নিস্তব্ধতা উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে কাঁচা রাস্তা ধরে। ঠিক এই সময় আমাদের গাড়ি হঠাৎ করে খারাপ হয়ে যায়, জিপটি। দ্বিতীয় জিপ আস্তে আস্তে আমরা দাঁড়ালাম। ঠিক সেই সময় পরিবারের সাথে কয়েকটা ফটো নিয়ে নিলাম। বলুন তো, ঘুরতে গিয়ে যদি ফটো না তুলি তাহলে কেমন হয়? সেই জন্য পরিবারের সাথে ফটোগুলো নিয়ে আবার নতুন জিপ আসলো। বেরোতে বেরোতে একটু সন্ধে হয়ে গেছিলো আমাদের। আমরা বনের থেকে বেরোনোর জন্য শুরু করলাম আমাদের যাত্রা। দেখুন কেমন অন্ধকার লাগছিল না? যদিও তখন আলো রয়েছে, তবুও তখন বনের ভেতর কিন্তু অন্ধকার। ঠিক এইভাবেই আমরা মোটামুটি